الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين أما بعد চান্দগাঁও থানা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণিত কর্মী সম্মেলনের সম্মানীয় সভাপতি সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম মহানগরী জামাতের মজলিসের সদস্য মজলুম নেতা জনাব জসিমউদ্দিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে আযম এবং সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ প্রোগ্রামের শুরু থেকে আপনারা দর্শক কোরআন শুনেছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আর মৌলিক বক্তব্য আমরা আমাদের চট্টগ্রাম মহানগরী এবং সংসদীয় দলের হুইপ জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি এই ফাঁকে এই গ্যাপে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে আমাদের কর্মী সম্মেলন এবং এখন কেন্দ্রীয় জামাত ঘোষিত একটি সাংগঠনিক পক্ষ এবং বাইতুল পক্ষ পরিচালিত হয়েছে। 16 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বা 31 আগস্ট আপনারা বাইরে হতে পারেন, এই সাংগঠনিক পক্ষ পরিচালিত হচ্ছে। আমাদের এই যে কর্মী সম্মেলন, এই কর্মী দিয়ে আমরা বুঝি যিনি কাজ করেন, এটা বুঝিলেন কর্মীকে যিনি কাজ করেন, যিনি অলস না, বসে থাকেন। তা আপনারা এই সম্মেলনে উপস্থিত হয়ে হাজির হয়ে প্রমাণ করেছেন আপনারা অলস নয়, আপনারা ঘরে বসে থাকেন না, আপনারা কর্মঠ, এটা প্রমাণ করেছেন। কিন্তু জামাত ইসলামের কর্মী শুধু এই একটি বৈশিষ্ট্য দিলেই হবে না। জামাত ইসলামের কর্মীকে হতে হবে ঈমানের সাথে যিনি আমলে সালেহ করেন, ঈমানের সাথে যিনি আমলে সালেহ করেন। সেই আমলে সালেহ বলতে যত ধরনের অর্থ হয়, সকল অর্থকে ধারণ করেই আমাকে কর্মী হতে হবে। ওইরকম যদি আমি কর্মী হতে পারি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এবং ঈমানের সাথে আমলে সালেহ দায়িত্ব পালন করবে, সে হবে সৃষ্টির সেরা। শুধু বাংলাদেশের সেরা নয়, সমস্ত সৃষ্টির উপরে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমানের দাবি পূরণ করি এবং ঈমান সহকারে আমলে সালেহ করি এবং আমলে সালেহের এইটার উপরে টিকে থাকার জন্য অথবা সবের হাত অথবা সবের সব করি, তাহলে আমি সফল। আমরা কি ক্ষতি থেকে বাঁচতে চাই? আমরা কি সফল হতে চাই? তাহলে আমাদেরকে ঈমানের সাথে আমলে সালেহ করার যে দাবি, কোরআন সুন্নাহর দাবি, সেটাকে সম্পূর্ণরূপে ধারণ করতে হবে। আমার মধ্যে যদি ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে এবং সেই আলোকে আমার হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা শুধু একদিনের বিষয় নয়, এক মাসের বিষয় নয়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আজীবনের সিদ্ধান্ত নিতে হবে। এই আজীবনের সিদ্ধান্ত নিতে গেলে আমার ফাঁসির মঞ্চ আসতে পারে, আমার রক্ত ঝরতে পারে, আমার জেলখানার পুড়ে আসতে পারে, আমি বিজয়ী হতে পারি, কিন্তু সর্ব অবস্থায় আমাকে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহর গোলাম হিসেবে থাকার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি জামাত ইসলামী কর্মী হতে পারবেন।
এই মুহূর্তে বিস্তারিত কথা বলার সুযোগ নাই, সংক্ষেপে আমি শুধু ইঙ্গিতমূলক একটি কথা বলব। প্রথম হচ্ছে মরহুম আবুল খায়ের যশোরী যুক্তিবাদী, পুরান লোকেরা চিনবেন, নতুন লোকেরা চিনবেন, ওনার আমরা বয়ান শুনেছি। তিনি আমলে সালেহকে 5টা স্তর দিয়ে বোঝাতেন। 1 নম্বর হচ্ছে আমলে সালেহ মানে আপনি সকল ভালো কাজ করবেন, সকল ভালো কাজে সম্পৃক্ত থাকবেন, সেটা আল্লাহর হক হোক, বান্দার হক। আপনি নামাজ, রোজা, হজ, যাকাতের প্রতি যেমনভাবে পালন থাকবেন, আপনি মানুষের সেবা, সুস্থতা, মানুষের হক আদায়ের ব্যাপারে সচেতন থাকবেন। 1 নম্বর অর্থ হচ্ছে সকল ভালো কাজে আমি অভ্যস্ত হব, আমি আমার চরিত্রে পরিণত করব, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঘুষের টাকাটা টেবিল ড্রয়ারে রাখেন, ইফতারির পরে নেব। তাহলে কি বোঝা গেল? তিনি ভালো কাজও করেন, খারাপ কাজও করেন। আল্লাহ কি রাজে রেখে শয়তানের কর্মী হওয়া যাবে? তাহলে 2 নম্বর হচ্ছে নিজেকে সকল অন্যায় থেকে, অবিচার থেকে, অসৎ আচরণ থেকে, সকল কিছু থেকে। অর্থ হচ্ছে অন্যকে ভালো কাজে ডাকতে হবে, শরীক করতে হবে। আপনি শুধু নিজে নিজে ভালো হলে চলবে না। আপনাকে মানুষকে ডাকতে হবে, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, অভ্যস্ত করতে হবে। ফজরের নামাজে ডেকে দিতে হবে, জোহরের নামাজে ডেকে দিতে হবে। আপনি শুধু নামাজে পড়লেন, আপনি সফরে গেছেন, ফজরে আপনার স্ত্রী উঠেছে কিনা, আপনার ছেলে মেয়েরা উঠেছে কিনা খবর দেন। ওয়াসতাবির আলাইহা, যে তোমার আহারকে, পরিবারের সদস্যদেরকে তুমি নামাজে নির্দেশ দাও, এবং নিজেও মোবাইলে খবর নেবেন। আমি তো ফজরের জামাত পড়লাম, তোমরা ফজরের নামাজ ঠিকমতো পড়তে পালন না করে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্যকেও ইসলামের দিকে ডাকতে হবে, ইসলামী আন্দোলনের শরীক করতে হবে, ইসলামী আন্দোলনের সহযোগী বানাতে হবে। খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে, অন্যায় প্রতিরোধ করতে হবে, অবিচার প্রতিরোধ করতে হবে, জুলুম প্রতিরোধ করতে হবে। এই যে টোটাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবে, অন্যায় হিসাবে গ্রহণ করেছে, জালেমকে জালেম হিসাবে স্বীকৃতি দিয়েছে, মজলুমকে মজলুম হিসাবে স্বীকৃতি দিয়েছে। এইটা ছিল বিবেক, এটা না হচ্ছে বিবেক। আর রূহুল আমরি রব্বি, এটা আল্লাহর হুকুমে চলে। বিবেক কখনো অন্যায়ের সাথে আপোষ। যদি বিবেকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না, এই সিদ্ধান্ত নিতে পারি এবং এটার উপর কায়েম থাকতে পারি, তাহলে আমি সঠিক করতে আমি তাহলে বিবেককে লালন করলাম। এবং হুদাবিল মুত্তাকিন, এই যে তাকওয়ার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এটা। তাকওয়ার ভিত্তি হচ্ছে আপনি বিবেকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি ভয় আসুক, লোভ আসুক, 100 কোটি টাকা লোভ আসুক এবং ফাঁসির মঞ্চে যেতে হোক, কিন্তু আপনি বিবেকের বাইরে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং এই সিদ্ধান্তের উপর অটল থাকবেন। সেজন্য অন্যকে খারাপ কাজ থেকে বিরত, সকল ভালো কাজ করা, নিজেকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখা, অন্যকে খারাপ কাজ থেকে বিরত রাখা। সর্বশেষ কথা, যেই পরিবেশে ভালো কাজ করাটা সহজ হবে, খারাপ কাজ করাটা কঠিন হবে, এমন একটা পরিবেশ তৈরি করা যেই পরিবেশে ভালো কাজ করাটা সহজ হবে, খারাপ কাজ করাটা কি হবে? কঠিন হবে। যে ভাই কেউ ঘুষ খায়েন না, ভাই কেউ ঘুষ খায়েন না, আপনারা শুনেছেন এটা? ওই যে সচিবালয় অবরুদ্ধ ছিল, তাদেরকে উদ্ধার করছে, তারা বের হচ্ছে। এদিকে ছাত্র জনতা কি বলতেছে? কেউ ঘুষ খায়েন না, কেউ ঘুষ খায়েন না। তাইলে সচিবালয়ের মতো জায়গায় এইরকম একটা স্লোগান ওঠা, আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, একদিকে বলবে যে আমি খুব দুর্নীতি মুক্ত, তাহাজ্জুদুল্লাহ, আবার শোনা যাবে যে একটা প্রকল্প থেকে 500 কোটি ডলার, তাই না? 69,000 কোটি টাকা, 500 কোটি
ডলার। এটা তো হিসাবের বাইরে কথা আছে, আল্লাহ আলাম। তাহলে আমাদের 5 নম্বর যে আমলে সালেহ, সেটা হচ্ছে এমন একটি পরিবেশ আমরা তৈরি করবো সকলে মিলে, যেখানে ভালো মানুষের কদর হবে, খারাপ মানুষ নিগৃহীত থাকবে, তারা প্রত্যাশা থাকবে। কি পারবো ইনশাআল্লাহ? তাহলে নিজেরা যদি খারাপ হয়ে যায় তাহলে পারবো না। সেটা তাকে নিজেদেরকে ভালো থাকতে হবে, মজবুত থাকতে হবে। দুনিয়ার স্বার্থের কাছে যদি আপনি নরম হয়ে যান তাহলে আপনি পারবেন না। আমি 17 কোটি টাকার লোভ করবো না, ফাঁসির মঞ্চকে ভয় করবেন। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝামাঝি। আমার বেহেশতের লোভ দুনিয়ার সকল কিছুর থেকে বেশি আমার আকাঙ্ক্ষা থাকবে, আর দুজকের শাস্তি দুনিয়ার সকল ভয়ের চাইতে বেশি ভয়ের থাকবে। তাহলে আমি থাকতে পারবো ইনশাআল্লাহ। এইগুলো করার জন্যই জামাত ইসলামী কর্মীদের হাতে একটি ব্যক্তিগত রিপোর্ট বই তুলে দিয়েছে। আপনাকে বলা হচ্ছে আপনি সাপ্তাহিক বৈঠকে দিতে আসবেন, বৈঠকে আসার জন্য লাজেম করে দিয়েছে। আপনার অভিমান আপনার পকেটকে, আপনার ইনকামকে মুসলমান বানালে সেখান থেকে এক অংশ আল্লাহকে দান করতে হবে। সেটা ইয়ামতের মাধ্যমে, সেটা লিগ্যাল ফান্ডের মাধ্যমে, সেটা নির্বাচনের ফান্ডের মাধ্যমে, যা যা সংগঠন আহ্বান করে সেগুলো আপনাকে দিতে হবে। এরপর আপনাকে দাওয়াতি কাজ করতে হবে এবং সমাজ সেবক হিসেবে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সমাজ সেবক হিসেবে ভূমিকা পালন করতে হবে। তো এই 5টা কাজ যে জামাত ইসলামী দিয়েছে, এই 5টা কাজের চর্চা করার মাধ্যমে আমরা ঈমানের সাথে আমলের সালেহের যে মর্যাদা কোরআন এবং সুন্নাহয় আল্লাহ দিয়েছেন সেই রকম মর্যাদা অর্জন করতে চাই। যে আপনারা কি আমার সাথে একমত আছেন? তাহলে এখন থেকে যারা রিপোর্ট বই রাখেন না, ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত নেবেন, ব্যক্তিগত রিপোর্ট বই সংরক্ষণ করবেন। যারা বৈঠকে রেগুলার আসছেন তারা বৈঠকে আসার নিয়মিত সিদ্ধান্ত নেবেন। যারা ইয়ামত দিতেন না তারা এখন থেকে নিয়মিত সংগঠনের ফান্ডে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবেন। যারা দাওয়াতি কাজ করতেন না এখন থেকে ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে সামষ্টিকভাবে দাওয়াতি কাজ করার সিদ্ধান্ত নেবেন। এবং যারা আত্মকেন্দ্রিক ছিলেন, পরিবার কেন্দ্রিক ছিলেন, ওনারা একটু প্রতিবেশীর খবর নেবেন, সমাজ সেবার কাজে উদ্যুক্ত করার চেষ্টা করবেন। এগুলোর উপর আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে এই পয়েন্টটা এখানে শেষ করতে চাই। তাহলে কর্মী সম্মেলনের মৌলিক কথা হচ্ছে 1 নম্বর কথাটা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এইরকম হেদায়েতের পথ আমরা জামাত ইসলামের মাধ্যমে পেয়েছি, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই শুকরিয়া হিসেবে আমরা আজকে থেকে আমাদের সকল দুর্বলতা ছেড়ে ফেলে ইনশাআল্লাহ সামনে আমরা মানের কর্মী হব, সেই ওয়াদা করছে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের ওয়াদা কবুল করেন। আমার 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা, এর মধ্যে আমাদের 11টি জেলা বন্যা কবলিত হয়েছে। 11টি জেলার মধ্যে আছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। অতিবৃষ্টি হয়েছে, সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 77টি উপজেলা আক্রান্ত হয়েছে। মোট প্রায় 9,80,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় 50,90,000, প্রায় 51 লাখ। এর মধ্যে ফেনী অঞ্চল, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, এমনকি ফটিকছড়ির অংশ বিশেষ, চট্টগ্রামের ফটিকছড়ির অংশ বিশেষ, যেখানে জীবনে বন্যা হয় না সেখানেও বন্যা হয়েছে। এই কথা ঠিক কিনা? আমি যদি ছাদের উপর থেকে একটা ময়লার বস্তা ফেলতে চাই, ইট সুরকির বস্তা ফেলতে চাই, তাহলে আমি আগে দেখবো নিচে কারা আছে, ডাক দেবো, ভাই নিচে কেউ থাকলে সরে যান। আমি ছাদের উপর থেকে একটা সোনা সুরকির একটা ময়লার বস্তা ফেলতেছি, যাতে আমাদের গায়ে না পড়ে, আপনাদের নাকে ধুলাবালি না পড়ে। কি করবো না এটা? কতটা বুঝাইতে পেরেছি? এটা না করলে আমি দোষী হব।
এটা না করলে আমি আন্তর্জাতিক আইনে দূষিত হব, আল্লাহর কাছেও দায়ী হব, আমি ভালো মানুষের উপর পরিচিত হব। আসুন সম্মানিত আমাদের প্রধান বক্তা আসতেছেন, সম্মানিত গুরু ভাই, আমরা শৃঙ্খলার সাথে বসে যান, অতিথিকে আসার জন্য সুযোগ করে দেন। আমরা আমাদের আজকে বিশাল কর্মী সম্মেলনের পক্ষ থেকে আমাদের সম্মানিত গুরু ভাই আপনাদের বসে যান। প্রিয় গুরু ভাইয়ের আপনারা বসে যান, প্লিজ আপনারা বসে যান, আওয়াজ করবেন না। উপরে যারা আছেন তারা শৃঙ্খলার সাথে বসে যান। আমি আমাদের সম্মানিত মেহমান নজরুল ভাইকে বাকি আলোচনা শেষ করার জন্য। কারণ শুধু বৃষ্টি নয়, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত বৃহৎ প্রতিবেশী ভারত আমাদেরকে কোনো সতর্ক বার্তা না দিয়ে রাতের আধারে ডম্বুর বাঁধ সহ তাদের বাঁধের পানিগুলো ছেড়ে দিয়েছে। এইভাবে পূর্ব সতর্কতা না দিয়ে, আমাদেরকে সতর্ক না করে উজানের পানি ছেড়ে দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং তারা প্রমাণ করেছেন তারা একজন ব্যক্তি এবং একটি বিশিষ্ট দলকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। তারা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে কোনো বন্ধুত্ব করেনি। আমরা তাদের সাথে প্রতিবেশী সম্পর্ক চাই, কিন্তু তাদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তাদেরকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদেরকে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে। কোন বিশেষ দলের সাথে, কোন বিশেষ ব্যক্তির সাথে বন্ধুত্ব করে যদি মনে করেন সিকিমের মতো সরকার তৈরি করে বাংলাদেশ দখল করবেন, তাহলে ভুলের মধ্যে রয়েছে। আজকে দিল্লিতে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। আজকে করাচিতে স্লোগান উঠেছে, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। ভারতের জনগণের সাথে, গণতন্ত্র প্রিয় জনগণের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, আমরা প্রতিবেশী হিসাবে ভারতের সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু ভারতের পরিস্থিতি যদি পরিবর্তন না করে, তারা যদি এখনো একজন ব্যক্তির মাধ্যমে একটি সিকিমের মতো এইভাবে মেনে নেব না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র হয়েছে। আপনারা জানেন 1 থেকে 36 জুলাই, 36 জুলাই এই বছরের নতুন তারিখ, আগে ছিল না। 1 জুলাই থেকে 36 জুলাই মোতাবেক 5 আগস্ট, এই 36 দিনের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, ত্যাগ কোরবানি দিয়েছেন, বিশেষভাবে আমাদের সেই রংপুরের সাইদ, ঢাকার বুকে পানি পান করা থেকে যে মুগ্ধ, এবং চট্টগ্রাম, এই চট্টগ্রামের ময়দানে ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম, ফারুক হোসেন, তানভীর হোসেন এবং সাইমন শহীদ সহ যারাই শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এখানে শুধু মুসলমানরা নয়, অমুসলিমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হৃদয় তরুয়া, বাপ মায়ের একমাত্র ছেলে, সেও গুলিতে আহত হয়ে ছটফট করছিল। তাকে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমিরের নির্দেশে আমরা একটি প্রাইভেট ক্লিনিকে
চিকিৎসা দিয়েছি, চেষ্টা করেছি। পরবর্তীতে ইউনিভার্সিটি প্রশাসন সহ এসে তাকে ঢাকায় পাঠানো হয়েছে, ঢাকায় সে মৃত্যুবরণ করেছে। আমরা হৃদয় তরুয়ার এই মৃত্যুতেও আমরা ব্যথায় ব্যথিত। তার পরিবার পরিজন, তার বাপ মা বোনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হৃদয় তরুয়ার জন্য বিশেষ প্রার্থনা সভা করার অনুরোধ করছি এবং হিন্দু নেতৃবৃন্দকে তার জন্য প্রমাণ সহ মামলা করার অনুরোধ করছি। এখানে যে শাহাদাত বরণ করেছে, কিভাবে তারা নিহত হয়েছে, এটা যদি আমরা ভালোভাবে নজর করি, যেটাকে আইনের ভাষায় বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কে কিভাবে মারা গেল সুরত হাল যদি দেখি, তাহলে দেখবো যে এখানে দুই ভাবে মারা গেছে। যেমন আমাদের মুরাদপুরে ফারুক একজন শ্রমিক, ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র, ফয়সাল আহমদ শান্ত এমএস কলেজের মেধাবী ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরের সে অগ্রসর ছিল, 24 প্রার্থী ছিল। এই তিনজন কোপ এবং গুলিতে মারা গিয়েছে এবং আমরা দেখেছি একটি প্রিমিয় কারে করে, একটা প্রিমিয় কারে করে হেলালুদ্দিন আকবর নামে একজন সন্ত্রাসী, নুরুল আজিম রহিম নামে আরেকজন সন্ত্রাসী, এই দুজনের নেতৃত্বে একটি প্রিমিয় কারে করে তারা কিরিশ এবং গুলি, এই অস্ত্র গুলি নিয়ে এসেছে, তাদের গুলিতেই তারা শাহাদাত বরণ করেছে। তাহলে এই যে কেন হলো 16 তারিখে, কারণ 15 তারিখে ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা অবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি। এরপরে হৃদয় তরুয়া ছেলেটি কিভাবে নিহত হলো? সে নিহত হয়েছে চোখে এবং মাথায় গুলি লেগে। এটার জন্য 1 নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, 2 নম্বর হচ্ছে আসাদুজ্জামান খান কামাল। কারণ তারা অর্ডার দিয়েছিল শুট এট সাইট, দেখা মাত্র গুলি করা। শুট এট সাইট মানে দেখা মাত্র গুলি, এটা যদি আমরা বুঝতাম। কিন্তু তাদের লেজুর ভিত্তি করে কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য যে কাজটা করেছে, সেটা হচ্ছে চোখ বরাবর গুলি করেছে। শুটের সাইড মানে তারা অর্থ নিয়েছে চোখ বরাবর গুলি করতে হবে। সেজন্য আজকে হাজারো যুবক দৃষ্টিশক্তি হারিয়েছে, একটা চোখ হারিয়েছে, 2টা চোখ হারিয়েছে, হসপিটালে কাটছে। আমরা তাদের সুস্থতা কামনা করছি। তাহলে হৃদয় তরুয়ার এই যে সুরত খান যদি আমরা দেখি, এই চোখে এবং মাথায় গুলি লেগে মারা যাওয়া, এটার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর নির্দেশে যে অতি উৎসাহী পুলিশ সদস্যরা ভূমিকা পালন করেছেন তাদেরকে দায়ী করছি। এই দুইভাবেই সারা দেশে প্রায় হাজার যুবক আমরা হারিয়েছি, শিশু হারিয়েছি, কুলের শিশু পর্যন্ত নিহত হয়েছে। তাই এই এত আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় আসলো, সেই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য যত ষড়যন্ত্র আসুক না কেন, এই সকল ষড়যন্ত্র আমাদেরকে গণতান্ত্রিক পন্থায় জনগণকে সাথে নিয়ে মাঠে নেমে রুখে দিতে হবে। আগামী দিনে যদি কোনো ষড়যন্ত্র আপনারা ডাক পান, তাহলে মাঠে নামার আহ্বান জানাচ্ছি। আপনারা কি মাঠে নামার জন্য রেডি আছেন? কথা বলে প্রধান মেহমান চলে আসছেন, এখন আমার কথা বলাটা দাদবের খেলাফ, সেজন্য আমি এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।